যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথড টিউশন থেকে আমি আশিসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8-এর উপপাদ্য 18। উপপাদ্য 18 আছে সকল বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমাদূরবর্তী। বৃত্তের যে জ্যাগুলো নিব ওই জ্যাগুলো থাকবে সমান এবং প্রমাণ করতে হবে এটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে দেখো আমরা কিভাবে চিত্রটা আঁকবো। হাতে আঁকতেছি, তোমরা কম্পাস দিয়ে আঁকো। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের অকেন্দ্রবিষ্ট এবিসিডি একটি বৃত্ত, যার এবি এবং সিডি যা দুইটা পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে কি সমানুপাতিক সকল যা পরস্পর সমান। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা লেখো। প্রথমে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তের দুইটি সমান যা, দুইটি সমান যা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী, সমদূরবর্তী। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কনে লিখবো কি, ও থেকে এবি এর উপরে ওডি, ও থেকে এবি এবং একবার লিখে দেই সিডি জ্যায়ের উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি। লম্ব টানি লেখো, টানি, লম্ব টানি ও এ এবং ওসি যোগ করি। এই যে ও এবং ওসি যোগ করছি, এটা আর এটা যোগ করছি, আর এখান থেকে এটা লম্ব আঁকছি। এটা হচ্ছে আমাদের অঙ্কনের ভিতরে চলে গেল। তাহলে এখন আমরা যাব প্রমাণে। প্রমাণ এটা ধাপ যথার্থতা। এক নাম্বার ধাপে লিখবা ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। দেখো এই যে ওই লম্ব এবি, ওএফ লম্ব সিডি, এটা লিখলাম। তাহলে সিডি যদি হয় তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, সুতরাং এই সমান সমান বিই এবং সিএফ সমান সমান ডিএফ। কেন লিখতে পারবো, কেন্দ্র থেকে ব্যাসবিন্দু জ্যায়ের উপর, কেন্দ্র থেকে লিখবা, কেন্দ্র থেকে
এটা লিখতে হবে, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন কোন ব্যাস ভিন্ন কোন ব্যাস ভিন্ন কোন না লিখে যে কোনো লেখো, ব্যাস ভিন্ন যে কোনো ব্যাস ভিন্ন যে কোনো যা এর উপর অঙ্কিত লম্ব, যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমাধিখণ্ডিত করে, খণ্ডিত করে, সমাধিখণ্ডিত করে গেল। তাহলে এখন তার মানে কি, এই সমান সমান হাফ অফ এবি, হাফ অফ এবি, এবং সিএফ সমান সমান কি, হাফ অফ সিডি, হাফ অফ সিডি। 2 নম্বর ধাপ। কিন্তু প্রশ্নে বলা ছিল কি, যা দুইটা পরস্পর সমান, এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি, তাহলে আমরা লিখতে পারবো এই সমান সমান সিএফ লিখতে পারবো। 3 নম্বর ধাপ, এখন দুইটা ত্রিভুজ নাও, ও এ ই এবং ও সিএফ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে অতিভুজ, অতিভুজ কি, ও এ, অতিভুজ ও এ সমান সমান অতিভুজ, অতিভুজ ওসি, অতিভুজ ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা আমরা সমান লিখতে পারছি। আর এই সমান সমান সিএফ, দ্বিতীয় ধাপে আমরা কিন্তু বলছি এই সমান সমান সিএফ, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং ও এ ই ত্রিভুজ সর্বসম ও সি এফ ত্রিভুজ, সুতরাং ওই সমান সমান ও এফ, ওই সমান সমান ও এফ। দেখেন এই যে ওই সমান সমান ও এফ, তাহলে ওই সমান সমান যদি ও এফ হয়, তাহলে এইটা আর এইটা যদি সমান হয়, এইটা কি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ওই, কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব কি ও এফ, তাহলে সেটাই তো বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমাদূরবর্তী, কেন্দ্র থেকে সমাদূরবর্তী, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এখানে একটু জাস্ট ব্যাখ্যা লিখে দেবা, তাইলেই শেষ। 4 নাম্বার ধাপ দিয়ে লিখবা। বলো বাবা। কিন্তু লেখো ওই এবং ওএফ কেন্দ্র থেকে, কেন্দ্র, আমি একটু এদিকে বাড়াই লিখলাম, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে লেখো, কেন্দ্র ও থেকে এবি ও সিডি, এবি ও সিডি যা এর, যা এর দূরত্ব, দূরত্ব, যা এর দূরত্ব, সুতরাং স্যার, হ্যাঁ বলো। একটু রেকর্ডিংটা অফ। সরি স্যার একটু কথা বলবো, একটু কথা বলবো স্যার। কিন্তু ওই এবং ওয়েব কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব, সুতরাং লেখো যে, এখন প্রমাণটা লিখে ফেলবা, প্রমাণের কথাটা লেখো, তাইলেই হয়ে যাবে যে এবি ও সিডি, এটুকু আমি মুছে দিলাম, লেখো সুতরাং এবি ও সিডি যা দ্বয় কেন্দ্র থেকে সমাদূরবর্তী,
সমদূরবর্তী প্রমাণিত শেষ। তো দেখো আসলে আমাদের এই জ্যামিতি গুলো আমরা যদি মনে করি খুব জটিল না, আমরা এগুলি অষ্টম শ্রেণীতেও পড়েছি, এই জন্য জাস্ট তোমাদের একবার আবার একটু দেখাই দেওয়া হলো। এখানে আমাদের খুব যে জটিল বা খুব যে মানে উল্টোপাল্টা কোনো তথ্য আছে তা না। অর্থাৎ তোমরা এখানে কি করছি দেখো, ওই লম্ব এবি, ওএফ লম্ব সিডি, তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা লিখবো এই সমান বি, কারণ আমরা যেটা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাদ্বিখণ্ডিত করে, সেই শর্ত অনুসারে লিখেছি। তার মানে এই কার অর্ধেক এবি এর অর্ধেক, সিএফ কার অর্ধেক সিডি এর অর্ধেক, সিডি এর অর্ধেক, 2 নাম্বার ধাপ। তাহলে এবি সমান সিডি, কারণ প্রশ্নেই তো বলছে বৃত্তের কেন্দ্র বৃত্তের সকল সমান যা, এই জন্য লিখছি এবি সমান সিডি। তাহলে এবি আর সিডি যদি সমান হয় তাহলে এই সমান সিএফ হবে। এখন এখানে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি বলতে পারি, এই দেখো আমরা বলতে পারি যে এখান থেকে বলা যাবে সমকোণ ত্রিভুজে ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এটা তো একটা সমকোণ ত্রিভুজ, যেহেতু লম্ব আঁকছি এই জন্য সমকোণ ত্রিভুজ উল্লেখ করা হয়েছে। আর এই সমান সিএফ, এটা 2 নাম্বার ধাপেই আমরা বলছি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম বললে বাকি রইল কি, এই বাহুটা আর এই বাহুটা, সুতরাং ওই সমান ওএফ, ওই সমান ওএফ হয়ে গেল, ওই সমান ওএফ। তা এই ওই এবং ওএফ যদি সমান হয় তখনই তো আমরা এটা, কারণ এটা থেকে কেন্দ্র থেকে ওই এবি এর দূরত্ব, কেন্দ্র থেকে ওএফ সিডি এর দূরত্ব, তাই এবি ও সিডি এর জ্যাদ্বয়ের কেন্দ্র থেকে সমাদূরবর্তী, কেন্দ্র থেকে সমাদূরবর্তী প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতিটা। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।